আমরা তো বাড়ির গৃহিণী, আমাদের আর কি কাজ? বাইরের তো কোনো কাজ নেই। সারাদিন ঘরকন্না সামলানোর সাথে ওই রান্না বান্না করা। সারা সপ্তাহে কত মাসের অন্তত একদিন হলেও ছুটি আছে, আর আমাদের তো আর সেটা নেই। ওই প্রতিদিনের কাজ একই। আবার ওই ছুটির দিনগুলো একটু বায়না থেকে স্পেশাল ভাবে কিছু রান্না বান্না করো। সকালবেলা বাজার থেকে ওই কিলোখানেক মাংস নিয়ে এসেছিল, ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরাতে দিয়ে এদিকে ঘরে ছিল বাসমতি চালগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজাতে দিয়ে এইদিকে মশলাগুলো করে নিলাম। প্রতিদিনের ওই নিত্য মশলা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রসুন আদা জিরেগুলো বেটে নিয়ে আর যাই রান্না করি না কেন ওই সর্বঘাটের কাঁঠালি কলা আলু মোটামুটি সবকিছুতেই আমাদের বাড়িতে আলু থাকে। আর ওই রান্নাগুলো এক এক দিন এক এক রকম ভাবে করার চেষ্টা করি। অন্য দিন তো মশলা কষিয়ে নিয়ে রান্না করি, আর আজকে রান্না করলাম অন্যরকম ভাবে। তো সে যাই হোক, উনুনে ভাতটা বসিয়ে দিয়ে গাজর ক্যাপসিকাম গুলো ভালো করে কুচিয়ে নিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। মাংসের মধ্যে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে কুচানো পেঁয়াজ আদা বাটা রসুন বাটা আর ওই বেশ কয়েকটা কাঁচা লঙ্কা সাথে উপর থেকে বেশ কিছুটা তেল দিয়ে ভালো করে মাংসটা মেখে নিয়ে বেশ খানিকক্ষণ রেখে দিয়ে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে তেল দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নামিয়ে নিয়ে কড়াইতে আবারও তেল দিয়ে ওই তেলের উপরে কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে ম্যারিনেট করা মাংসটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে কষাতে দিলাম। এইদিকে ভাত উপর দিয়ে মাংসটাও ভালো করে কষিয়ে নিয়ে জল বেরিয়ে আসলে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে উপর থেকে আলুগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিলাম। ঝোল ফুটে উঠে মাংসটা সিদ্ধ হয়ে গেলে নামানোর আগে গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নিলাম। আবার এই উনুনে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে বেশ কিছুটা ঘিটা ভালো করে গরম হয়ে আসলে উপর থেকে আবারও একটু সামান্য সাদা তেল দিয়েছিলাম। হাতে সময় কম ছিল বলে ওই একবারেই সবকিছু ভেজে নিলাম। ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর ওই কাজু কিশমিশ ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে আসলে উপর থেকে ওই গাজর আর ক্যাপসিকাম গুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সিজনের সময় সিজনের সবজিগুলো খেতে বেশি ভালো লাগে। এখন যেহেতু গাজর ক্যাপসিকামের সময় নাটাও যেমন বেশি নিয়েছে রান্না করতে অনেকটাই সময় লেগে গেছে। বেশ খানিকক্ষণ ভাজা করার পরে জলটা বেরিয়ে আসলে উপর থেকে বেশ কিছুটা নুন আর ওই সামান্য চিনি দিয়েছি। ভালো করে ভাজার পরে উপর থেকে বেশ কিছুটা ফ্রাইড রাইসের মশলা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। গাজর আর ওই ক্যাপসিকাম দুটোই সিদ্ধ হয়ে গেলে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আবারও সামান্য উপর থেকে ঘি আর ওই একটুখানি গোলাপ জল আর কেওড়া জল দিয়েছি। বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে উপর থেকে আগে থেকে সিদ্ধ করে রাখা ভাতটা দিয়ে দিয়েছিলাম। ভালো করে নাড়াচাড়া করে দেখো সবগুলো একসাথে মিশিয়ে নিই। আমার তো পরিবারের লোক সংখ্যা বেশি, রান্না করলেও একটু বেশি পরিমাণেই রান্না করতে হয়। আবার এক একজন এক এক রকম সবার দিকটা দেখে শুনে সামলে তারপরে রান্না করতে হয়। আর এই যে দেখো ভাতটাও ভালো করে মেশানো হয়ে যাওয়ার পরে উপর থেকে আবারও বেশ কিছুটা চিনি দিয়েছি। যেহেতু সবজি পড়ছে বিভিন্ন রকমের মিষ্টি মিষ্টি হলে একটু বেশিই ভালো লাগে। ভাতগুলো বেশ ঝরঝরা হয়েছিল আর ওই যে সবশেষে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। একে একে সবার জন্য ভাতটা বেড়ে নিয়ে সবশেষে আমার জন্য বেড়ে নিলাম। ঝাল ঝাল ঝোল ঝোল চিকেনের সাথে আর এই যে ভেজ ফ্রাইড রাইস বাড়ির সবাই মিলে খেলাম, দারুণ স্বাদ।